ধ্বংস প্রতিহিংসা নয়, ভালোবাসায় শান্তির সমাজ করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে তারেক রহমান দ্রুত নির্বাচনের দাবি তুলে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে হবে। বুধবার বিকেলে নয়াপল্টনের সমাবেশে তারা এই আহ্বান জানান। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভেঙে দেয়া হয়েছে সংসদ, মুক্তিও মিলেছে বিএনপি চেয়ারপারসনের। উচ্ছ্বাস আনন্দ নিয়ে তাই দলে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে গণতন্ত্রের জন্য আন্দোলনে নিহত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। পালন করা হয় 1 মিনিটের নীরবতা। সমাবেশের সবচেয়ে বড় বার্তা ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে দলের নেতাকর্মীদের জন্য পাঠানো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভিডিও বার্তা। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে সেই লক্ষ্য পূরণ করতে হবে। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এর আগে লন্ডন থেকে সমাবেশে অনলাইনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান তিনি। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ছাত্র জনতার বিজয়কে ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। সারা দেশে চলমান নাশকতা প্রতিহত করে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর এটাই বিএনপির প্রথম সমাবেশ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে দলটি। বিএনপি নেতারা আশা করছেন দেশে এবার গণতন্ত্র ফিরবে, জনগণের ভোটে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা।